পশ্চিম মেদিনীপুরের ভোগান্তির ছবি আপনাদের দেখালাম। এবার একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখবো, কারণ টানা বৃষ্টিতে ডুবলো কজওয়ে। জলের তলায় ঝাড়গ্রামের লালগড়ের নিশ্চিন্তপুর কজওয়ে। টানা বৃষ্টিতে ডুবলো কজওয়ে। জলের তলায় ঝাড়গ্রামের লালগড়ের নিশ্চিন্তপুর কজওয়ে। দেখছেন সেই ছবি। প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি পরিস্থিতি আছে সকাল থেকে? রাজু আমাদের সঙ্গে রয়েছে। রাজু, কি অবস্থা এখন? সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এবং তারপরে যেভাবে জল আবার বাড়তে শুরু করেছে, বিশেষ করে ভৈরববাকি নদী, দুলুং নদী এবং তারাফেনী নদী সহ একাধিক নদীর জল বেড়েছে। ইতিমধ্যে নিশ্চিন্তপুর, যেটা লালগড়ের সাথে যোগাযোগের একমাত্র ব্রিজ রয়েছে, সেই ব্রিজ ইতিমধ্যে জলের তলায়। অপরদিকে তারাফেনী এবং ভৈরববাকি নদীর জল বাড়ায় বাঁকুড়ার সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং এই ভৈরববাকির পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের দিকে জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে গ্রামের মানুষও আতঙ্ক রয়েছে, কারণ যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জেরে যেভাবে জল বাড়ছে, মূলত নদীর যে জলস্তর থাকার কথা তার থেকে অনেক বেশি জলস্তর বেড়েছে এবং এই জলস্তর বাড়ার ফলেই মূলত বিভিন্ন গ্রামে জল ঢুকছে। এবং বিশেষ করে সুবর্ণরেখা নদী, যে সুবর্ণরেখা নদীর কথা বলা হচ্ছে, সেই সুবর্ণরেখা নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের মানুষ আরো বেশি আতঙ্কিত, কারণ ইতিমধ্যে নদীর পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সেখানে যেভাবে পাহাড় ভেঙে ধস ধরতে শুরু করেছে, তাতে আরো বেশি আতঙ্ক বাড়িয়েছে মানুষের। ধন্যবাদ রাজু। আর এক ফোনে বাংলা এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। টানা দুর্ভোগের আশঙ্কা। 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর বঙ্গোপসাগরে এবং এর বিস্তৃতি এই মুহূর্তে নিম্নচাপ হিসেবে যেমন উত্তর ওড়িশাতে রয়েছে, তেমনি পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূলে বিস্তৃত রয়েছে। কাজেই এই প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা ও ওড়িশা। মূলত উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি, তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার। অর্থাৎ সব মিলিয়ে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আজ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ এবং একনাগাড়ি বেশ কিছুক্ষণ বৃষ্টি, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। জুনেলা, বেশ, একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ। ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, আর উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে? বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। সকাল থেকে কি পরিস্থিতি উত্তরবঙ্গে, কেমন ওয়েদার থাকবে আগামী 3-4 দিন, কি বলছে আবহাওয়া অফিস জানবো। পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, আগামী কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে। বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাসও থাকছে। আর সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে গোটা উত্তরবঙ্গে, রায়গঞ্জ থেকে শিলিগুড়ি, কোচবিহার থেকে একেবারে আলিপুরদুয়ার সর্বত্র কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং বেশ কয়েক জেলায় আজও কিন্তু দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে আকাশ মেঘলা রয়েছে এবং উঁচু পার্বত্য এলাকায় সেখানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকে। পাশাপাশি সমতলের ডুয়ার্স, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি সর্বত্রই কিন্তু দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। ধন্যবাদ। এবার একটু আমরা দামোদরের দিকে নজর রাখবো। দামোদরে মাছ ধরার তোড়জোড়। বর্ষায় বেড়েছে দামোদরের জল, আর বছরের অন্য সময় শুকনোই থাকে এই দামোদর নদ। বর্ষা এলে মাছ ধরার তোড়জোড়। দীর্ঘদিন পরে থেকে বেহাল রয়েছে নৌকা সারাই করেই মাছ ধরার প্রস্তুতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত, বিস্তারিত বলবে। দেবব্রত, দামোদরে মাছ ধরা তোড়জোড়, কি ছবি সেখানকার? একেবারেই শুনেলা, দেখো কথায় আছে বন্যায় কারো সর্বনাশ, কারো পৌষ মাস। সোনামুখীর নিত্যানন্দপুরের গেটপাড়ের যে মৎস্যজীবীরা রয়েছে তাদের কিন্তু এখন একেবারে আনন্দের সময়, কারণ সারা বছর তারা অপেক্ষা করে থাকে এই বর্ষার জন্য, কখন দামোদর নদে জল আসবে, বন্যা আসবে এবং তারপরেই সেখানে তারা মাছ ধরবে। একেবারে সারা বছর তাদের যে নৌকো, মাছ ধরার নৌকো সারা বছর পড়ে থাকলেও এই 3টে মাস কিন্তু তাদের অতি গুরুত্বপূর্ণ, যে কারণে সারা বছর কখনো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। সেই নৌকো সারাইয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কেউ কেউ আবার মাছ ধরতে তোড়জোড় শুরু করেছেন। প্রচুর পরিমাণে এখন মাছ উঠছে রন্ডিয়া গ্রামে, সেখান থেকে মাছ তুলছে এলাকার যে মৎস্যজীবীরা, তারা এই করেই তাদের সংসার চলবে। একেবারে ধন্যবাদ। নৌকা এই ধরনের কিছুদিন পড়ে থাকার জন্য নৌকাটা নষ্ট হয়ে গেছে সারাই করে। এরপরে এই যে দামোদর নদীতে আমাদের জল এসছে, নতুন জল,
এখন বাটাই মাছের প্রচুর আমদানি। এখন এই টুকটাক 2-4টে বাটাই মাছ যা পাই ধরবো জীবিকাটা। এখানে বিভিন্ন রকমের মাছ হয়, কাঁচা মাছ হয়, বাটাই, রুই, কাতলা, বোয়াল মাছ, বাছা মাছ, কাজলি, বিভিন্ন রকম গলসা, ট্যাংরা, বিভিন্ন রকম মাছ হয়। না, এখন পর্যন্ত মেলেনি। নতুন সাজে সবং থানা। থানার কাজ এখন নয়া বিল্ডিং এ। থানা চত্বরে তৈরি করা হয়েছে পার্ক বাগান। দেওয়ালে লেখা অ আ ক খ ABCD, রয়েছে বসার জায়গা, দোলনা, বাগানে বাহারি গাছ, রয়েছে জলাশয়, মন্দির, এছাড়া আছে পার্ক। তবে আর 5টা পার্কের মতো নয়, এটা থানার পার্ক। পশ্চিম মেদিনীপুরের সবং থানা চত্বরে তৈরি করা হয়েছে পার্ক, যার পাশে বাগান এবং আরো অনেক কিছু। খড়গপুর সাব ডিভিশনের মধ্যে পুলিশ যে সাব ডিভিশন আছে, দেবরা সাব পুলিশ সাব ডিভিশন, তার আন্ডারে সবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশন। আমরা সেখানে আমাদের যে পাবলিকের সাথে ইন্টারাকশন হয় বা ব্যারাকস, মহিলাদের থাকার জায়গা, সমস্তগুলো আমরা সেখানে আগে সঠিকভাবে কাজকর্ম করে ঠিক করিয়েছি এবং খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমার অফিসাররা, আমার ফোর্স যারা ওখানে আছে, সিভিক থেকে শুরু করে একেবারে পুলিশের সিনিয়র অফিসার অব্দি যাতে কাজ করতে পারে, সেই জন্য আমরা ব্যবস্থা। 1971 সালে তৈরি হয় সবং থানা। আগে একটাই অফিসে হতো সব কাজ, এখন 3 তলা বিল্ডিং, থানা আলাদা, বারাক আলাদা। গত কয়েকদিন আগে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে সবং থানা। আগে পুরো গুছানো ছিল না, নোংরা চারদিকে, কিন্তু এখন থানাকে নতুন ভাবে মডিফাইড করেছে, সাজানো গুছানো, এখানে বসার জায়গা করে দিয়েছে, রাস্তা করে দিয়েছে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো একটা সিটির মতন সাজিয়ে গুছিয়ে নিয়েছে। সবং থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। বিক্রমগড় ঝিল। এই ঝিল এখন কচুরিপানায় ভরা, জলে দেখাই যায় না। সংস্কারের কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। কলরবের কলকাতায় এক টুকরো নিরিবিলি বিক্রমগড় ঝিল। কলকাতার অন্যতম ফুসফুস সে বিক্রমগড় ঝিল কচুরিপানায় ভরা, জল দেখাই যায় না। এই ঝিলের এবার সংস্কার করছে কলকাতা পুরসভা। কয়েকদিন আগে কাজ শুরু হয়েছে। দক্ষিণ কলকাতায় সাউথ সিটি আবাসনের গা ঘেঁষে বিক্রমগড় ঝিল। আগে এই ঝিলে মাছ দেখা যেত, এখন শুধু আগাছা আর কচুরিপানা। এই ঝিল সংস্কারের কাজ অনেকবার শুরু হয়েও এগোয়নি। এর জন্য বিক্রমগড় ঝিল বাঁচাও কমিটিও তৈরি হয়। আমরা আগে মাছ ধরতাম ঝিলে নেমে, তারপর ঝিল আস্তে আস্তে চারদিক থেকে ছোট হচ্ছে, তারপর এই অঞ্চলের অধিবাসীরা মিলে আমরা আন্দোলন শুরু করলাম। এবার এই ঝিল থেকে পলি তোলা হচ্ছে, কচুরিপানাও সরানো হবে। পুরসভার পরিকল্পনা ঝিলটিকে ঘিরে পাড়ে গাছ বসানো। ঝিল সংস্কারে বরাদ্দ হয়েছে প্রায় 3 কোটি টাকা। বর্তমানে যে কাজটা শুরু হয়েছে ওয়ার্ক অর্ডার দিয়ে বড় ট্রেনের তত্ত্বাবধানে, বড় ট্রেনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে, আমি একবার নিজেও গিয়েছিলাম। আমরা তাদের 8 মাস সময় দিয়েছি, 8 মাসের মধ্যেই নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করতে হবে। নতুন রূপে বিক্রমগড় ঝিল পাবেন এলাকার বাসিন্দারা। তারা চাইছেন শুধু সংস্কার করে ড্রেজিং নয়, এখানে পাথওয়ে তৈরি হোক, যাতে সকাল সন্ধে একটু অক্সিজেন নেওয়া যায়, একটু হাঁটা যায় এই ঝিলের পাড়ে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।